সেদিন সকাল থেকেই খুব বেশি ভারী বৃষ্টি হচ্ছিল। এমন বৃষ্টি যে থামার কোনো উপায় অন্তর দেখছিলাম না। সদ্য ইন্টার শেষ করে অনার্সের জন্য গিয়েছিলাম বরিশাল। কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে বেশ কয়েকটি ছাত্রাবাস রয়েছে। ওখানকারই কোনো একটি ছাত্রাবাসের চতুর্থ তলায় একটি ছিট পেয়েছিলাম আমি। আমাদের মেসটা ছিল নদীর একদমই পাশে। বর্ষাকালে নদীটা ফুলে ওঠে, তখন পানির রং হয় ঘোলা এবং ভারী। রাতে জানালা খুললে পানির সঙ্গে বাতাসের একটা চাপড়া শব্দ শোনা যেত। বিষয়গুলো যে খারাপ লাগতো তা নয়, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, ভালোই লাগতো। মেসটা ছিল 4 তলায়, চতুর্থ তলায় 4টা রুম। মাঝখানে রুমটা অনেক দিন ধরেই খালি ছিল। আমি থাকতাম তার পাশে, একাই একটি রুম নিয়ে থাকতাম। ডান পাশে থাকতো 3 জন, তাদের 2 জন ছিলেন স্টুডেন্ট আর একজন ছিলেন উকিল। ওই তলাটা নীরবই থাকতো, যে যার কাজকর্ম করত, আমরা আড্ডাবাজি করতাম, রুমেই থাকতাম। সেদিন সন্ধ্যার দিকে খেয়াল করলাম মাঝখানের খালি রুমে আলো জ্বলছে। প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, বাড়িওয়ালাও কিছু বলেনি, কেয়ারটেকারও না। রাত বাড়তে লাগলো, বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো, বিদ্যুৎ বারবার যাচ্ছিল আসছিল। রাত আনুমানিক 10:30। হঠাৎ মাঝখানের রুম থেকে একজন মহিলার খুব জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছিল মহিলাটাকে কেউ একজন মারছে। এটা সাধারণ কোনো কান্না ছিল না। আমরা 4 জনই একসাথে বেরিয়ে গেলাম। মাঝের রুমের দরজা ভেতর থেকে খোলাই ছিল। একজন মহিলা দাঁড়িয়েছিলেন, কালো বোরখা পরা, পুরো শরীর তার ভেজা, তার হাত পা কাঁপছিল। তিনি শুধু একটা কথাই বারবার বলছিলেন, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমরা রুমের ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই আমরা সবাই থমকে গেলাম। একটা ছেলে খালি গায়ে দাঁড়িয়েছিল, কিন্তু একটা স্বাভাবিক দৃশ্যের জন্য আমরা যে অপেক্ষা করছিলাম সেখানে কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। চোখের নিচে তার গভীর কালির দাগ ছিল। তার শরীরের প্রায় সব জায়গায় ক্ষতের দাগ ছিল। কিছু দাগ পুরনো, কিছু তুলনামূলক নতুন, কিন্তু কোথাও তাজা রক্ত ছিল না। দৃশ্যটা অনেকটা অদ্ভুত মনে হচ্ছিল আমাদের কাছে। মহিলাটি কাঁদতে কাঁদতে তখন বললেন, এটি আমার ছেলে, অনেক দিন ধরেই অসুস্থ। ওকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওর সাথে কোনো একজন খারাপ পিশাচ আছে এবং ও ওর নিজের রক্ত কেটে নিজেই ভক্ষণ করে। এই কথাটা শুনে দেখলাম মাথায় হঠাৎ কেমন যেন একটি ভিড়মি দিল। আমরা পুলিশ ডাকতে চাইলাম, বাড়িওয়ালাকেও ঘটনাটি জানাতে চাইলাম। মহিলা আমাদেরকে অনুরোধ করে বললেন, আজকে একটি রাত আমাদের একটু আপনারা স্যাক্রিফাইস করেন, আমি আগামীকাল খুব সকালবেলা আমার ছেলেকে নিয়ে এখান থেকে আমি চলে যাব। আমরাও মহিলার অসহায়ত্বের করুণা দেখে আমরা কাউকে না জানিয়ে যে যার মতো রাতের আড্ডা শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ওই রাতের পর ঘটনাটা এখানেই শেষ হতে পারত। পরদিন সকালেই বাড়িওয়ালা এসে মা আর ছেলেকে নামিয়ে দেয়। কোনো ঝামেলা হয়নি, কোনো প্রশ্ন করা হয়নি। ওনারা চুপচাপ নিজেদের জিনিসপত্র গুছিয়ে মেস ছেড়ে চলে যায়। সব কিছু যেন হঠাৎ করেই আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু মানুষের স্বভাব কৌতূহল। ওরা চলে যাওয়ার পর আমরা কয়েকজন মিলে মাঝের রুমটার দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই আমাদের বুকটা কেমন জানি ধক করে উঠল। কাঁচা পোড়া মাংসের একটা ফ্যাবড়া গন্ধ আমরা পাচ্ছিলাম। মেঝের এক পাশে কাটা কাপড়ের কতগুলো টুকরো পড়েছিল, অন্য পাশে 2-3টে বোতল, তার ভিতরে পড়ে থাকা তেল। কাপড়ের ভাঁজের ভিতর পাওয়া গেল কালো সুতো, লাল সুতো আর ছোট ছোট ব্লেড। জানি না এগুলো দিয়ে সে কি কাজ করত। আমরা নিজেরাই নিজেদের বোঝাতে চেষ্টা করছিলাম, হয়তো ওরা খুব কুসংস্কারী ছিল বা তন্ত্র মন্ত্র সাধনা করত, কিন্তু কেউই পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। রুমটা এরপর 4 থেকে 5 দিন খালিই পড়ে থাকে। বাড়িওয়ালা বলেছিলেন এই রুমটা আর কাউকে দিতে মন চায় না, কিন্তু মেস বলে কথা,
খালি রুম মানেই লোকসান। 5 দিনের মাথায় একজন লোক এসে ভাড়া নেয়। যতদূর জানতে পেরেছি তিনি কোথাও একটা চাকরি করতেন। লোকটা শান্ত, খুব বেশি কারোর সাথে আগ বাড়িয়ে কথাবার্তা বলতেন না। আমরা প্রথম দিন ঠিক করে পরিচিত হইনি। আমি শুধু বলেছিলাম, আমি আপনার পাশের রুমে থাকি, যে কোনো সমস্যা হলে বলিয়েন। উনি প্রথম রাতটা কিছুই হয়নি, দ্বিতীয় রাতও ছিলেন, সবই স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় রাতের পর থেকে আমাদের কেমন যেন একটু অস্বস্তি লাগতে শুরু করে। মাঝের রুম থেকে রাতের দিকে হালকা আওয়াজ আসতো। রাত বলতে রাত 1টা বা 2টার পর থেকেই আওয়াজটা আমরা বেশি পেতাম। কেউ হাঁটছে এমন আওয়াজ নয়, বরং কিছু একটা টানার শব্দ, কাপড় ঘষার শব্দ। কিন্তু লোকটা ছিল খুব চুপচাপ। দিনের বেলা বের হতেন, আবার রাতে ফিরে আসতেন। কারোর সাথে তেমন একটা কথা বলতেন না। তৃতীয় দিনের রাত, ওই লোকটার রুমের লাইট সারা রাত জ্বালানো ছিল। ভোর হয়ে গেলেও লাইট নিভেনি। আমরা ভাবলাম হয়তো ঘুমোচ্ছে। সকাল গড়িয়ে দুপুর, তখনও দরজা খোলা হয়নি। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। শেষে বাড়িওয়ালাকে ডাকা হলো। দরজা খুলতেই যা দেখলাম, সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যে লোকটার মাঝখানের মেঝেতে পড়েছিল, চুপচাপ, একেবারে নিথর, কোনো ভাঙচুর নেই, কোনো রক্তপাতের চিহ্ন নেই। রুমটা আবার অদ্ভুতভাবে সাজানোও দেখা যাচ্ছে, যেন রুমটা নিজের জায়গায় ফিরে গেছে। পুলিশ আসে, সব কিছু দেখে, কিন্তু কোনো পরিষ্কার কারণ পুলিশও বুঝতে পারেনি। তার গায়ে কোনো ক্ষতর চিহ্নও দেখতে পাওয়া যাচ্ছে না। রিপোর্টে লেখা ছিল পুলিশের মৃত্যুর কারণ অস্পষ্ট। এরপরে এই রুমটা বন্ধ করে দেওয়া হয়। আজও ওই রুমে কেউ থাকে না। বাড়িওয়ালা বলে যে ঢোকে সে আর ঠিক থাকে না। এই জন্য এখন পর্যন্ত রুমটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি জানি না এগুলো কাকতালীয় ছিল নাকি রুমের ভিতরে কোনো কিছু ছিল কিনা, আমি জানি না। যদি আপনাদের কাছে এর ব্যাখ্যা থেকে থাকে, আপনারা আমাকে দয়া করে জানিয়ে দেবেন। এই ছিল আজকে আমার ঘটনা। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।